চেষ্টা করতে থাকুন সফলতা না আসা পর্যন্ত। জীবনে প্রতিটি ব্যর্থতা একটি নতুন শিক্ষা, আর প্রতিটি চেষ্টা আপনাকে এক ধাপ এগিয়ে দেয়। কঠিন সময় আসবেই, হতাশাও ঘিরে ধরবে, কিন্তু আপনি যদি হাল না ছাড়েন তাহলে সাফল্য একদিন আসবেই ইনশাল্লাহ। মনে রাখবেন, সফলতা কখনো হুট করে আসে না, এটি আসে ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাসের ফলস্বরূপ। আজকেই শুরু করুন, থেমে যাবেন না। নিজেকে বিশ্বাস করুন আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে কেকটা আমি ডেকোরেশন করতেছি, এটা একটা ভ্যানিলা ফ্লেভারের 1 পাউন্ডের কেক। আজকের কেকটা একটা ছেলের জন্মদিনের কেক, আর সাধারণত মেয়েদের জন্মদিনের কেকগুলো একটু গর্জিয়াস হয় আর খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া যায়, কিন্তু ছেলেদের জন্মদিনের কেকগুলো সিম্পল রাখলে বেশি ভালো লাগে। এই কেকটা অর্ডার করেছিলেন আমার গ্রামের এক ভাইয়া। তো ভাইয়া যখন আমার কাছে কেকটা অর্ডার করে, ভাইয়া আমাকে বলেছিল তুমি তোমার মনের মতো ডিজাইন করে দিও। ভাইয়া কেকটা নিয়েছিল তার ছোট শালার জন্মদিন উপলক্ষে। তো যেহেতু এটা একটা ছোট ছেলের জন্মদিনের কেক, তাই আমি ভাবলাম যে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন করে দিব। সিম্পলের মধ্যে কেকটা দেখতে যেন অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই ডিজাইনটা করার সিদ্ধান্ত নিই। তো প্রথমেই আমি প্যালেট নাইফ দিয়ে কেকের চারিপাশে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিয়েছি। এরপর ছোট সাইজের একটা স্টার নজেলের সাহায্যে কেকের উপরে ফুল বানিয়ে নিয়েছি এবং কেকের নিচের দিকে বর্ডার বানিয়ে নিয়েছি। হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি স্টারের মতো করে ডিজাইন করে নিচ্ছিলাম। আর এই যে মিষ্টি কালার এবং হোয়াইট কালার মধ্যে কেকটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল। সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর এরপরেই আমি শুভ জন্মদিন নাহিদ, এটা ফন্ডেন্ট দিয়ে এডিবল পেন দিয়ে লিখে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেটাই কেকের উপর বসিয়ে দিলাম। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু, আপনি যে কলম দিয়ে লিখেন, এই লেখাটা কি খাওয়া যাবে কিনা? হ্যাঁ, এই লেখাটা খাওয়া যাবে অবশ্যই, কারণ এটা হচ্ছে এডিবল পেন। এটা অবশ্যই খাওয়া যাবে। আর যেটা খাওয়া যাবে না সেটা কেন আমরা কেকের মধ্যে দিব? আর যদিও দিয়ে থাকি তাহলে সেটা তো অবশ্যই জানিয়ে দিব যে এটা খাওয়া যাবে না। তো এই তো, এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। কেকটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো, আমি যেভাবে কেকের বক্সে কেকগুলো দিয়ে থাকি সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি বক্সটাকে খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি এবং বক্সের মাঝ বরাবর ডাবল সাইড টেপ দিয়ে দিয়েছি। এরপরেই কেকটাকে বক্সের মধ্যে দিয়ে কেকের বক্সটাকে পুরোপুরিভাবে সেট করে নিব। আমার আজকের ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের কেক ডেকোরেশনের ভিডিও এবং আজকের কেকের ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।